Villa Queen. Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে তোমাদের সাথে কিছু কথা বলতে আসছি, সেটা হচ্ছে একটু স্কিন কেয়ার নিয়ে। সো আমি হচ্ছে স্কিন কেয়ার নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওইটা হচ্ছে তোমরা সবাই হচ্ছে অনেক পছন্দ করছো, তার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাইকে। অ্যান্ড হচ্ছে গাইজ আজকে হচ্ছে আমি হচ্ছে একটু স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। অ্যান্ড হচ্ছে বাইরে গেছিলাম, তার জন্য মাস্কারা দিয়েছিলাম, তার জন্য হচ্ছে আমার চোখের নিচ দেখতেই পারতেছো কি কালো হয়ে গেছে, দেখছো? দেখো, হ্যাঁ হচ্ছে জ্বলতে থাকো, তোমরা হচ্ছে জ্বলতে থাকো, আমি আমার ভিডিও কন্টিনিউ করতে থাকি, ঠিক আছে? সো যাই হোক, আজকে হচ্ছে আমি একটু স্কিন কেয়ার নিয়ে ভিডিও করতেছি। সো অ্যান্ড হচ্ছে গাইজ তোমরা হচ্ছে অনেকে বলছিল, আমি হচ্ছে শর্ট ভিডিও করে একটা আপলোড দিয়েছিলাম। সো অনেকে বলছিল যে আমি এটা কী ব্যবহার করছি অ্যান্ড কী মুখে দিছি, সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যে কী দিলাম। তো তোমরা হচ্ছে গেস্টে থাকতে পারো যে আমি এটা গোলাপি কালার কী দিছি, অ্যান্ড সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী দিলাম। তো আমি হচ্ছে গাইজ এই যে এটা দেখো, এটা হচ্ছে একটা রোজ পাউডার, এটা হচ্ছে আমি মুখে দিছি। অ্যান্ড গোলাপের হচ্ছে পাপড়ি আমি আনছিলাম। সো এটাই হচ্ছে আমি মুখে দিছিলাম সেদিনকার। সো আজকে হচ্ছে এটা দেখাবো না কারণ এটা তো দিয়েছি, যেহেতু মুখে দিয়েছি একবার দেওয়া হয়ে গেছে। সো আরেকটা হচ্ছে দেখাবো যে ওইটা হচ্ছে কি, ঠিক আছে? সো গাইজ এটা হচ্ছে কে কে চিনো, লিজা হচ্ছে উপটান, এটা আই গেস হচ্ছে সবাই চিনো, আমি জানি হচ্ছে সবাই চিনবা। এটা অনেকেই হচ্ছে দেয়, এটা কিন্তু এখনের না, এটা সেই 10 বছর 12 বছর আগের হচ্ছে উপটান, তারও আগে হতে পারে। সো এটা হচ্ছে মানে কি বলবো, এখানে লেখাই আছে 1995 সালে, এটা হচ্ছে বের হয়েছে 1995 সালে। আর গাইস কি বলবো, এটা হচ্ছে এত ভালো মুখের জন্য। তো এটা হচ্ছে তোমরা দিয়ে দেখতে পারো। আর হচ্ছে গোলাপের হচ্ছে পাউডার, ওটা হচ্ছে রোজ পাউডার, ওটা হচ্ছে দিতে পারো। সো আচ্ছা যাই হোক, আমি হচ্ছে তোমাদের দেখাই দিলাম যে কোন দুইটা জিনিস আমি দিই। আর হচ্ছে আমি এখন তোমাদের হচ্ছে চোখের হচ্ছে যে কালো দাগ, যে মানে চোখের নিচে যেটা দিবা, ওইটা হচ্ছে আমি এখন দেখাবো না, কারণ এখন আমার এত সময় নেই হাতে। কি আমি হচ্ছে যেটা বলতে চাইছিলাম, বাবুর জন্য কোনো ভিডিও করতে পারি না। সো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম ওইটা হচ্ছে আমি হচ্ছে চোখের হচ্ছে যেই চোখের নিচে হচ্ছে ডার্ক সার্কেল, এটা হচ্ছে আমি তোমাদের পরে নেক্সট ভিডিওতে দিয়ে দিব। এখন হচ্ছে যেটা হচ্ছে দেখাবো, ওইটা হচ্ছে তোমার হচ্ছে যে নাকে কালো কালো যে ডার্ক সার্কেল, অনেক দিন ধরে ব্যবহার করি নাই যে নাকে, তার জন্য মেবি হয়তো নাকে হচ্ছে কালো কালো উঠছে, অনেকের আছে এগুলো উঠে। সো আমি হচ্ছে যেটা দেই তোমাদের সেটাই হচ্ছে ব্যবহার করতে, মানে সেটাই হচ্ছে তোমাদের বলতেছি। এন্ড গাইজ আমার ভিডিওটা হচ্ছে তোমরা হচ্ছে অনেকেই দেখো, আমি হচ্ছে নাকের জন্য যেটা দেই সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এন্ড হচ্ছে তোমরা যারা হচ্ছে বেবি হয়ে গেছে, যাদের হচ্ছে মা হয়ে গেছো, এন্ড হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে আয়ান ওরা দেখে। সো আমি বল্টুকে কি বলবো, বল্টুকে কোনো কিছু বলার নাই। বল্টু তুমি আমার ভিডিও দেখো, সমস্যা নাই, তুমি তোমার মামার কাছেও বলছো, ওইটাও সমস্যা নাই, ঠিক আছে? তুমি দেখো আমার ভিডিও। এন্ড হচ্ছে আমি কিন্তু তোমার জন্য কোনো ভিডিও। তো যাই হোক, আমি হচ্ছে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি হচ্ছে নাকের হচ্ছে করলাম, সেটার ভিডিও দিব। আর ভিডিওটা বেশি বড় না করে চলো শুরু করা যাক, ঠিক আছে? চলো গাইস, যাদের বাসায় কলা আছে দেখো, আমার বাসায় কলা পুরা মানে কি বলবো, এখানে এক পানা কলা আছে। সো যাই হোক, এখানে আপেলও আছে, সব কিছুই আছে। তো যাই হোক, আমার হচ্ছে দরকার হচ্ছে কলাটা, যেহেতু আমি কলা খেয়ে কলা ছুলকাটা এভাবে রেখে দিয়েছিলাম। সো এটা দিয়ে হচ্ছে আমার হচ্ছে কাজ করতে হবে। এই যে এটা জাস্ট কলার ছুলকা লাগবে, কলা দিয়ে কোনো কাম করতে হবে না। সো কলার ছুলকা আমি নিয়ে নিলাম এখানে হচ্ছে আমি আমার উপকরণগুলো নিয়ে নিছি। সো এগুলো হচ্ছে আমি কলা নিয়েছি, যে কলা শুল্কাগুলো ছিল ওগুলো হচ্ছে আমি হচ্ছে কেটে আর কি নিয়েছি। সো এখানে হচ্ছে তোমরা বলতে পারো লবণ না চিনি। সো যেহেতু চিনিটা একটু মোটা মোটা, সো তোমরা দেখলে বুঝবা এটা হচ্ছে সম্পূর্ণ চিনি। সো এগুলো হচ্ছে আমি হচ্ছে এই কলার উপরে দিয়ে দিতেছি। চিনিটা হচ্ছে দেওয়ার কারণটা হচ্ছে যে চিনিটা হচ্ছে একটু ধার। সো এই ধারের কারণে হচ্ছে কালো কালো আর কি যে ডার্ক সার্কেলগুলো আমাদের আছে, ওইগুলো হচ্ছে সম্পূর্ণ চলে যাবে। আর এখানে আওয়াজ হচ্ছে কারণ হচ্ছে বাবু একটু আওয়াজ করতেছে, তার জন্য। তো এখানে দেখো আমি বন্ধু সম্পূর্ণ হচ্ছে চিনিটা উপরে দিয়ে দিচ্ছি। আর গাইজ এখানে হচ্ছে আমরা হচ্ছে লেবুটা কেন দিচ্ছি, কারণ লেবুটা দিলে কিন্তু মানে জীবাণু আর যে ময়লাগুলো ছিল ওগুলো হচ্ছে আমাদের হচ্ছে সবগুলো হচ্ছে উঠে যাবে। আল্লাহ রে আল্লাহ, সেখানে হচ্ছে আমি লেবুটা দিয়ে দিছি। আর তোমরা হচ্ছে পারলে লেবুটা দিবা, কারণ লেবুটা হচ্ছে আমাদের দেখবা যে অনেকে কিন্তু নখের উপরে যে ময়লাগুলো থাকে ওগুলো কিন্তু লেবু দিয়ে পরিষ্কার। এখানে হচ্ছে আমি মানে লেবুটা দেওয়ার পর হচ্ছে আরেকটু চিনি হচ্ছে উপর দিয়ে দিব। এই যে তো চিনি যাতে ধারটা না যায় এই জন্য দিয়ে দিতেছি আমি। এই জায়গাটা পুরো চিনির জন্য ময়লা ভরে গেছে। আর লাস্টে হচ্ছে এই পেপসোডেন্ট, এটা কিন্তু জরুরি, এটা লাগবে। তো তারপর হচ্ছে আমি হচ্ছে এই কলার বা মানে ছলকার উপরে হচ্ছে একটু করে পেপসোডেন্ট দিয়ে দিছি। আর হচ্ছে গাইস তোমাদের কি বলবো, এগুলো কিন্তু ঘরের রেমেডি, এগুলো কিন্তু জাস্ট বাইরের কোনো কিছু না, ঘরে এগুলো তোমাদের পাওয়া যাবে, ঠিক আছে? সেগুলো তোমরা হচ্ছে মানে ঘরেই হচ্ছে তৈরি করে নাকে দিতে পারবা। আর গাইস যারা হচ্ছে একটু বয়স্ক হয়ে গেছে তাদের নাকে কিন্তু আর গাইস অনেকগুলো থাকে, মানে কি বলবো কালো কালো মানে অনেক
কি বলবো, কালো কালো এরকম ময়লার জন্য কিন্তু মানুষের সামনে গেলে হচ্ছে মানে সামনে যাইলেও কিন্তু একটু শরম করে। সো তার জন্য বলতেছি এই নাকে এগুলো দিলে কিন্তু কালো কালো কোনো কিছু দিয়ে তোমাদের দেখাচ্ছি, একবার প্রুফ দেখাবো তোমাদের। এখানে হচ্ছে 3টা আর কি কলা ছুলকা নিয়ে নিয়েছি, তোমাদের যে কয়টা ভালো লাগে সেই কয়টা নিতে পারো। অ্যান্ড হচ্ছে গাইস কলার ছুলকাটা হচ্ছে পিছলা পিছলা, এটা হচ্ছে অনেক ভালো একটা কাজ করে। আর হচ্ছে গাইস যে লেবুটা মানে যেই হচ্ছে চিনিটা নিছি ওইটা হচ্ছে একটু দানা দানা থাকে। সো ওইটা হচ্ছে একটু দানা দানার জন্য একটু আর কি বেটার একটু কাজ করে। তো তার জন্য তোমাদের হচ্ছে নাকি দিয়ে আমি দেখাচ্ছি। যেই হচ্ছে তোমার বলতেছো যে নাক ফুলটা ছিল ওইটা কিন্তু জাস্ট খুলে ফেলেছি। অ্যান্ড হচ্ছে এটা একটু মানে দাগ লাগতে পারে, যে চোখে একটু দাগ লাগতে পারে, মানে এগুলি দিয়ে হচ্ছে জাস্ট নাকটাকে ক্লিন করবা, তারপর হচ্ছে দেখবা যে নাকটা কি আসলে কি আছে কিনা। আমি হচ্ছে কলার বালকা হচ্ছে 3টা নিয়ে নিছি, তোমরা হচ্ছে আর কি নিয়ে নিবা, তারপর হচ্ছে নাকে দিবা। অনেকদেরকে আমার কোনো কিছু বলার নাই, সো আমি বলবো মানে আমাকে অনেক কথাই বলো। সো গ্যাস দেখো মানে কি বলবো, লিটারালি আমার চোখ দিয়ে হচ্ছে পানি চলে আসছে। সো যাই হোক, আমার নাকটা কিন্তু গাইজ মানে কি বলবো অনেক ঠান্ডা লাগতেছে, আর গাইজ মানে কি বলবো অনেক ভালো লাগতেছে। আরেকটা হচ্ছে যেটা আমি হচ্ছে 3টা নেওয়ার কারণ কি, আমি হচ্ছে একটা দিয়ে হচ্ছে গসাইতেছি আর 2টা রেখে দিছি জয়ের জন্য। আমার চোখের নিচটা কিন্তু অনেক কালা দেখা যেতেছে, কারণ হচ্ছে আমি হচ্ছে গাইজ হচ্ছে মানে মাস্কারা দিয়েছিলাম, এখন হচ্ছে মুখ ধুইছি, তার জন্য আমি এখন ফেস ওয়াশ দিয়ে যেহেতু মুখ ধুইনি তার জন্য হচ্ছে একটু তোমাদের নাকটা দেখাই। দেখো জাস্ট দেখো আছে, তো তাদের জন্য ভিডিওটা। সো গাইস কি বলবো, এটা দেওয়ার পরে হচ্ছে তোমাদের নাকে হচ্ছে নাকটা হচ্ছে একটু ঠান্ডা লাগবে, কারণ যেহেতু পেপসোডেন্ট দিছো নাকে, সো সেহেতু হচ্ছে তোমাদের নাকটা হচ্ছে একটু ঠান্ডা লাগতে পারে। সো সমস্যা নেই, তোমরা হচ্ছে একটু ঠান্ডা লাগে তাহলে হচ্ছে এটা দিয়ে দিবা। এই তেলটা হচ্ছে একটু নাকে অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা ঠান্ডাটা চলে গেছে। সো আমি হচ্ছে তেলটা হচ্ছে নাকে অ্যাপ্লাই করে দেবো। সো মানে এই ভিডিওটা হচ্ছে যাদের হচ্ছে নাকে হচ্ছে ডার্ক সার্কেল আছে, সো তাদের জন্য এই ভিডিওটা তোমরা সবাই সেভ করে রাখো। অ্যান্ড হচ্ছে আমি তো দেখলাই জাস্ট 3টা উপকরণ লাগছে। সো এই 3টা জিনিস দিয়ে সো তোমরা হচ্ছে নাকের হচ্ছে যে ডার্ক সার্কেলগুলো উঠে নাকের, সেগুলো হচ্ছে তোমাদের চলে যাবে। 2 থেকে 3 দিন দিবা সকালে রাত্রে, তাহলে হচ্ছে এটা মানে এভরিথিং একবারে চলে যাবে। সো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করি, নেক্সট ব্লগের জন্য তোমরা সবাই ওয়েট করবা। অ্যান্ড হচ্ছে তোমাদের যদি একটু ঠান্ডা লাগে তাহলে হচ্ছে এটা দিয়ে দিবা বেবি। আমি হচ্ছে নুনটা ব্যবহার করি, সো তোমরা হচ্ছে জনসেন থাকতে জনসেনটা তোমরা হচ্ছে দিয়ে দিবা। অ্যান্ড গাইস এরকম তোমরা যদি স্কিন কেয়ারের ভিডিও নিতে চাও তাহলে হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক করে রাখবা, যাতে তোমরা হচ্ছে মানে আমার সব ভিডিও দেখতে পারো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করবো, তোমরা সবাই ভালো থাকবা অ্যান্ড আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।